হ্যালো বন্ধুরা, আমি চম্পা তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। হঠাৎ করে তোমাদের গাছে কুড়ি আসছে না, কুড়ি আসা বন্ধ হয়ে গেছে, গাছ থেমে গেছে। এত বৃষ্টিতে জুলাই মাস শেষ হতে চলছে, তাও দেখা যাচ্ছে তোমাদের গাছে এখনও সেরকম পরিমাণে কিছু কুড়ি আসছে না, ফুল ফুটছে না। যাও বা দুটো একটা ফুল ফুটছে, ফুলের আকারটা ছোট হচ্ছে। এই জন্য তোমাদের সাথে আমি আজকে এমন একটা ট্যাবলেটের কথা আলোচনা করব, শেয়ার করব। আমি গাছে দিয়ে দেখো আমার গাছে কত পরিমাণে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং ফুলের সাইজগুলো দেখো, সবগুলো দেখো সাইজগুলো, আর কালারগুলি দেখো, খুব সুন্দর। যেই ট্যাবলেটটার কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, এই ট্যাবলেটটা আমি তার আগে কিছুটা তোমাদের টিপস, অন্য টিপসগুলো বলে নিই, তারপরে তোমাদের ওই ট্যাবলেটটার কথা বলছি। ওই ট্যাবলেটটা যদি তোমরা গাছের গোড়ায় দিতে পারো তাহলে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর পরিমাণে কুড়ি পাবে, আর ফুলের আকারও বড় হবে, গাছ সতেজ থাকবে, গাছের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এই একটা ট্যাবলেটের দ্বারাতে তোমাদের গাছে প্রচুর পরিমাণে প্রচুর কিছু সমস্যা তোমাদের সমাধান হবে। তোমাদের সাথে আমি এইটাই আজকে আমি শেয়ার করছি। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি করছি আমার চম্পাস ব্লগ থেকে। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যায়। আমি প্রতিদিনকে সন্ধ্যা 6টা সাড়ে 6টার সময় আমি ভিডিও ছাড়ি। এবার আমি তোমাদের সাথে বলছি, এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে মানে আমাদের এইখানে তো যে 3-4 দিন ধরে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে আমি এর আগে আমি দুদিনে দুটো ভিডিও করেছি বৃষ্টির জন্য। মানে সব সময় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির জন্য ভিডিও করতে পারছি না। বৃষ্টির একটা সবসময় শব্দ হয়ে যাচ্ছে, কারণ আমার সেটের নিচে গাছ। এবার সেটের উপরে যখন জলগুলো পড়ছে টুংটাং করে শব্দ হচ্ছে, আর ওই শব্দের জন্য মানে ভিডিওগুলি কেমন একটা হয়ে যাচ্ছে শব্দ। এবার আমি তোমাদের এই এত বৃষ্টিতে এত তোমরা গাছগুলোকে কী পরিচর্যা করবা, কী করবা। এত বৃষ্টি, যখনই বৃষ্টিটা থেমে যাবে, বৃষ্টি থেমে গেলে কিন্তু তোমরা কিছুটা ফাঙ্গিসাইড সার গাছের গোড়ায় দিয়ে দেবে। যদি তোমাদের গাছ যদি ডাইরেক্ট বৃষ্টির জল পাচ্ছে, বৃষ্টির জল তো গাছের জন্য খুবই, জবা গাছের জন্য খুবই ভালো, কিন্তু তার মধ্যে তোমাদেরকে যেমন ভালো তেমন কিন্তু আবার খারাপও। অতিরিক্ত জল পাওয়ার জন্য কী হয়, শেকড় পচে যায়, শেকড়ের গোড়ায় মানে টবের মধ্যে এত জল পায়, জল জমে গিয়ে শেকড়ের প্রবলেম হয়, দিয়ে অনেক কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু আবার যদি বৃষ্টির জল গাছে ঠিকঠাক মতো পায় তাহলে কিন্তু গাছের জন্য বৃষ্টির জল খুব ভালো। এবার এই জন্য তোমাদেরকে কী বলছি, তোমাদেরকে বৃষ্টির জন্য তোমাদের গাছের মানে টবের যে ড্রেনটা সেইটাকে তোমাদের এখন চেক করতে হবে, ঠিকঠাক জল বেরিয়ে যাচ্ছে তো, সেইটা তোমাদেরকে আগে দেখতে হবে। এই তারপরে তোমাদেরকে কি দেখতে হবে, তোমাদের মাটিটা যেন বারবার বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, এতে কি হয়, তারপর আমরা খাবার দিচ্ছি, তাতে কি হচ্ছে, মাটিটা জমাট বেঁধে যাচ্ছে। জমাট বেঁধে গেলে কি হয়, মানে ঠিকঠাক জলটা মাটিতে নিতে পারছে না, যা পাশ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে, শেকড়ে জলটা ঠিকঠাক পৌঁছাচ্ছে না। মাটিটাকে এরকমভাবে একটু খুঁড়ে আলগা করে দিতে হবে, যাতে শ্বাস প্রশ্বাসও নিতে পারে, বায়ু চলাচল করতে পারে, অথচ জলও যেন যেইটুকুন ওদের নেওয়ার দরকার নেবে, আর ড্রেনটাকে ঠিক রাখবে, ড্রেন দিয়ে যেন জলটা বেরিয়ে যায়। এই হলো গিয়ে বৃষ্টির সময় গাছকে এইভাবে টপকে ঠিকঠাক করে রাখতে হবে। আর কি রাখতে হবে, তোমাদের গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না থাকে। আগাছা যদি থাকে, এখন যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু তোমরা মাটি যেহেতু নরম, সেহেতু কিন্তু তোমরা আগাছা তুলতে যেও না। তুলতে গেলে কি হবে, তোমাদের আগাছার গোড়ার সাথে কিছুটা মাটি নষ্ট হবে। আবার যদি মানে একদম গোড়ার সাথে থাকে তাহলে এই আগাছাটা যখন তুলবে, যদি শেকড়টা অনেক ডিপে চলে যায় তাহলে কিন্তু তোমার গাছেরও কিন্তু প্রবলেম হবে। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, বৃষ্টি থেমে যাওয়ার পরে যখন মাটিটা একটু হালকা হালকা শুকনো হয়ে আসবে, তখন তোমরা ওইটাকে তুলবে। এই আর এখন কিন্তু তোমরা, আমি যেই তোমাদের কাছে যেই ট্যাবলেটটার কথা তোমাদের সাথে শেয়ার করব, এইটা একদম ম্যাজিক সার। যেই গাছে ধরো ফুলও না আসছে,
কুড়ি না আসছে, হঠাৎ করে থমকে গেছে, তোমরা এই সারটি তোমরা গাছের গোড়ায় দিয়ে দেখো, তোমাদের গাছ 7 দিনের মধ্যে ফুলে মানে রকেটের গতিতে বেড়ে গাছের পাতা একদম সবুজে সবুজময় হয়ে সব দিক দিয়ে তোমরা উপকার পাবে। এবার তোমাদের সাথে সেইটাকে শেয়ার করছি। সবার প্রথমে তোমরা কি করবে, মাটি যদি তোমাদের বৃষ্টিতে ভিজে থাকে তাহলে মাটিটাকে শুকাতে দাও। তারপরে 1 লিটার জল নেবে, 1 লিটার জলের মধ্যে ডিসপ্রিন বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, ট্যাবলেটটার দাম একদম 1 টাকা দাম। এই ওষুধটা যেমন গাছের জন্য খুব ভালো, তেমন কিন্তু যদি তোমাদের বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু তেমন খারাপ। তার জন্য তোমাদের কি করতে হবে, 1 লিটার জল নেবে, 1 লিটার জলের মধ্যে একটা ট্যাবলেট ওই জলটার মধ্যে দিয়ে দেবে। জলটার মধ্যে দিলে কি হবে, দেখবে 2 থেকে 3 মিনিটের মধ্যে জলটা ট্যাবলেটটা পুরোটা গুলে গেছে। তারপরে তোমরা সেই জলটাকে, যদি তোমাদের 4 ইঞ্চি 6 ইঞ্চি টবের জন্য তোমরা বিয়েবাড়ির যে গ্লাসগুলোতে জল দেয় প্লাস্টিকের, সেই জলের 1 গ্লাস জল বা তোমরা অন্য কিছু যদি থাকে 250 গ্রামের জলের বেশি তোমরা দেবে না। আর যদি 10 ইঞ্চি 12 ইঞ্চি টবের জন্য 500 ml দেবে, তো 500 গ্রাম জল দেবে। তোমরা এইটাকে তোমরা যদি ওই বিয়েবাড়ির যে গ্লাসগুলো হয় ওইগুলো মেপে 2 গ্লাসও দিতে পারো। আবার যদি তোমাদের অন্য কিছু থাকে যে হ্যাঁ 500 একটা আন্দাজ করে দেবে, যে একটু কম হোক, যেন ক্ষতি না হবে না, কিন্তু যেন বেশি না হয়। তোমরা এইভাবে এই গাছের গোড়ায় এই খাবারটা তোমরা দিয়ে দেখো, তোমরা দেখবে একদম 7 দিনের মধ্যে তোমরা গাছে প্রচুর পরিমাণে কুড়ি পাবে, গাছ খুব সতেজ থাকবে। দেখো আমার গাছের পাতাগুলি আসুন, সব তোমাদের সাথে আমি শেয়ার করছি। দিয়ে তোমরা এইভাবে করে তোমরা সব কিছু করে দেখো। তোমাদের সাথে যেটা আমি বলি, আমি আগে গাছে দিয়ে আমি আগে পরীক্ষা করি, আমি যদি দেখি ভালো রেজাল্ট পেয়েছি তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি, আর তা নাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করি না। দিয়ে গেল। আর যেই গাছ, এই ওষুধটা তো তোমরা দেবেই, আর যেই গাছে দেখবে তোমাদের কুড়ি আসছে না, কুড়ি একদমই টোটালি আসছে না, সেই গাছে তোমাদের পটাশিয়াম খাদ্য দিতে হবে। তার জন্য কি দিতে হবে, কলার খোসা ডাস্ট করে নাও, তার মধ্যে কিছুটা কফি পাউডার দাও, আর কিছুটা নিমখোল দাও, দিয়ে তোমরা সেই গাছের গোড়ায় টব অনুযায়ী দিয়ে দাও। এই যে তোমাদের যে ট্যাবলেটটার কথা বললাম, এই ট্যাবলেটটা কিন্তু মাসে 2 বার দেবে। আর যেই গাছে একদম কুড়ি আসছে না, সেই গাছে তোমাদের যেই গাছের জন্য বললাম যে পটাশিয়াম দেওয়া দরকার, সেই গাছে তোমরা সপ্তাহে 1 দিন করে ওই খাবারটা, যেটা তোমাদের কফি পাউডার আর হলো গিয়ে নিমখোল আর ওই কলার খোসা ডাস্ট করা, এই 3টে জিনিস একসাথে মিক্সড করে 1 চামচ করে গাছের গোড়ায় দিয়ে দাও। ওই ট্যাবলেটের তো জলটা দেবেই, প্লাস এইটাও দেবে। এই ম্যাজিক সারটা তোমরা গাছের গোড়ায় দিয়ে দেখো, যদি তোমরা না উপকার পাও তখন আমাকে তোমরা বলবা। আমি কিন্তু এই সার দিয়েই দেখো আমার গাছে এত পরিমাণে ফুল, বা এত সুন্দর সুন্দর ফুল, বা ফুলের কালার দেখো দিয়ে দেখেছো। এই যে দেশি জবা, এই ওষুধ জলটা কিন্তু তোমরা দেশি গাছেও দিতে পারো, আর হাইব্রিড জবা গাছেও দিতে পারো। এছাড়াও তোমরা অনেক তোমাদের বাগানে এই জবা ফুল গাছ ধরনের যেই মানে গ্রীষ্মকালীন যেই ফুল গাছগুলো আছে, সব গাছই তোমরা কম বেশি করে একটুখানি করে তোমরা শেয়ার করতে পারো, তাতে তোমাদের কোনো সমস্যা হবে না, ভালোই হবে। যে আজ আমার ভিডিও এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটি দেখে একটা লাইক করো, নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমার এই ভিডিওটি দেখে তোমরা প্রচুর পরিমাণে একটু শেয়ার করো, লাইক করো, কারণ তাতে আমার অনেক উপকার হবে। আর এই পর্যন্ত শেষ করছি, আবার নেক্সট ভিডিও অন্য কিছু।